জুবায়ের, আপনি জানেন যে গত সপ্তাহে শনিবার থেকে যে টানা ভারী বর্ষণ হয়েছিল, সেই ভারী বর্ষণে রাঙ্গামাটির যে সীমান্তবর্তী উপজেলার বাগাইছড়ি তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। প্রায় ৩২টি গ্রাম পানিতে তলিয়ে যায় এবং এই বন্যা পরিস্থিতির কারণে যে রাঙ্গামাটির বাগাইছড়ি যে দুটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে, সিজক এবং কাচালং সরকারি কলেজ। কাচালং সরকারি কলেজটি পানিতে ডুবে যায় এবং প্রথম যেই পরীক্ষা ছিল ইংরেজি প্রথম বর্ষের, সেই পরীক্ষাটি কেন্দ্র ডুবে থাকার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে সেটি স্থগিত করা হয়। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং যে পরীক্ষা কেন্দ্রটি রয়েছে, সে পরীক্ষা কেন্দ্রটি এখনো অনেকটাই পানি কমে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে চট্টগ্রাম বোর্ডের যে বোর্ড কর্তৃপক্ষ থেকে গতকালকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যথারীতি ৭ তারিখ আগামীকাল রোববার যে ইংরেজি দ্বিতীয় পত্রে যে পরীক্ষাটি হওয়ার কথা, সেটি যথারীতি অনুষ্ঠিত হবে। এবং সেই বিষয়ে সার্বিক পরিস্থিতি সেই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তারা সেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং যথারীতি পরীক্ষার নেয়ার ব্যাপারে তারা সার্বিক প্রস্তুতি রয়েছে। এবং সেখানকার যে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথেও আমরা কথা বলেছি। তিনিও সার্বিক পরিস্থিতির উন্নতির কথা বলছেন এবং যে এখন পর্যন্ত যে ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সব আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাসায় ফিরে গেছেন এবং পানি নেমে গেছেন এবং এটি একটি স্থায়ী সমাধান। স্থানীয়রা বলছেন যে প্রতিবারই বন্যা হলে বা অল্প বৃষ্টি হলে যে বাগাইছড়ি তলিয়ে যায়, সেটি একটি স্থায়ী সমাধানের বিষয়ে উদ্যোগ নেওয়ার, জনপ্রতিনিধির বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবিও তারা জানিয়েছেন। এবং সর্বশেষ রাঙামাটির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জুবাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।